এলাকা হযরতকে তাহার কোরআন ও সুন্নাহর উপরে তাকরীর পেশ করার জন্য সবিল অনুরোধ জানাচ্ছি। হযরতকে তাহার কোরআন ও সুন্নাহর উপরে তাকরীর পেশ করার জন্য সবিল অনুরোধ জানাচ্ছি। টাকায় দাও ঠিক আছে ঠিক আছে আগাই দিছি না একটু আগাই দাও বাস 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 দাও এটা আওয়াজটা একটু বাড়াই দিও হ্যাঁ ভলিউম বাড়াই দিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام درشبي اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آकर کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امانت سینوں میں ہے ہمارے حسن ہی مٹھانا نام و نشان ہمارا بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যারা আওয়াজ করবে না বুঝতে হবে আল্লাহর সাথে শত্রুতা নিয়ে আছে। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। रुखसार सबर का गजरा पर्दा उठा दो, रुखसार सबर का गजरा पर्दा उठा दो, लिल्लाह मदे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मदे हुस्न खुदा दाद दिखा दो। उल्फत में बराबर के वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में वज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में वज़ा हो। जोरे बोलें अल्लाहु अकबर, और जोरे बोलें अल्लाहु अकबर। আমি আপনাদেরকে জিজ্ঞাসা হায়াতের মালিক কে? আল্লাহ। আর আস্তে কই মুখে ব্যথা পাইব। হায়াতের মালিক কে? আল্লাহ। ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেজ্জতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ 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 যদি সবকিছু হয় আমি আর আপনি কি? হায় হায় হায়। মালাকুল মউত আজরাইল ফেরেশতা উপস্থিত হইলে সব জায়গায় জায়গায় ধুয়ে খালি হাতে চলে যেতে হবে। জোরে বলেন ঠিক কি না? ঠিক। কাঠালি চৌরাস্তা মোড় জামে মসজিদ কানার মার্কেট সংলগ্ন উদ্যোগে আজকে এই মহতি জলসার সম্মানিত সভাপতি, দূর দূরান্তের থেকে আগত আল্লাহ তাআলা জাকিরিন শাকিরিন আল্লাহ তাআলা বান্দাগণ, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম ও আমার কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম আমরা ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিভিন্ন দেশ, আমাদের দেশের সঙ্গে একটা যুদ্ধ লাগে লাগে ভাব, এমন একটি অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অত্র এলাকার অগণিত ভাইদের থেকে যাচাই আর বাছাই করে মহাব্বত করে মায়ার সাথে গুনাহ মাফের আশায় আমরা সকলে এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে অন্তঃস্থল থেকে একবার কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, আর জোরে জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে চিনি না, জোরে বলেন ঠিক কি না? আল্লাহকে যদি চিনতাম তাহলে সব আমাদের জন্য সহজ হয়ে পড়তো। বহু মানুষ বলে এত ওয়াজের দরকার কি, বলে কি বলে না? এই যে আশেপাশে দোকানপাট আছে, বৈশা বৈশা এটার গীবত হেতার শেকায়াত, হ্যাঁ সকলখুরি নানা রকমের গুনার মধ্যে লিপ্ত, জোরে বলেন ঠিক কিনা? অথচ চালাক না, এরা চালাক না। যারা দোকানে বৈশা বৈশা আড্ডা মারে এগুলা চালাক লোক না। ওদের উচিত ছিল আরে মিয়া বছরে একবার অত্র এলাকাতে মাহফিল হয়, দুই একটা মাহফিল হয়, এই মাহফিলে বসে আমলনামার গুনাহ মাফ নেক দ্বারা ভরপুর করার একটা ফিকির করি। চলো সবাই আজকে সেই বেহেশতের বাগানে
আমরা সকলে বসে যাই। আল্লাহর হাবিব সরকারে দো আলম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মাহফিলটা হইল আল্লাহ তাআলার কাছে কেমন দামি, যেইভাবে আল্লাহ পাক আল্লাহর ফেরেশতারা আসমান থেকে আমরা জমিনওয়ালা জমিনের মধ্যে থেকে আসমানওয়ালাদেরকে যেভাবে সম্মানের নজরে তাকাই, তেমনি ভাবে আসমানের ফেরেশতারা আমার আপনার দিকে আমগো আল্লাহ আমাদের দিকে রহমতের স্বরূপ তাকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে এই মজলিসে বসার দ্বারা লাভ না ক্ষতি? আর আসতে কম লাভ না ক্ষতি? যারা আসে না এদের মধ্যে কুফাল ফোরা কেউ অত্র এলাকার মধ্যে দুই একটা নাই। জোরে বলেন ঠিক কি না? খাইতেও জানে না, খাবাইতেও জানে না, ইবাদত করতে জানে না, কেমনে বসবে, কেমনে চলবে, কেমনে আল্লাহকে ডাকবে, কোনোটাই জানে না। জোরে বলেন ঠিক কি না? হায় হায়, আফসোস আফসোস। তো এই বাগানটা হলো একটা দামি বাগান, জান্নাতের বাগান, কোরআনের বাগান। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর রাসূল বলে, আমার উম্মতরা এই মজলিসে যদি ঢুকে, চতুর্পাশে রহমতের ফেরেশতারা চতুর্পাশে ঢেকে আছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সাকিনা নিয়ে আসে, ওই সাকিনাগুলো অবতীর্ণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং গুনাহগুলো মাফ করাইতে থাকে। জোরে বলেন ঠিক কি না? এই যে গুনাহ মাফ করাইবো, চতুর্পাশে রহমতের ফেরেশতারা আমাদের জন্য, আমাদের খেদমতের জন্য তারা যে রহমত নিয়ে, সাকিনা নিয়ে তারা অবস্থান করতেছেন, এটা আমাদের জন্য কি জন্য না? আর জোরে বলেন আমাদের জন্য। এটা কে বলেছেন? যিনি মদিনার জগতে শোয়া। জোরে বলেন ঠিক কি না? আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া খাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, ওরে আমার উম্মতের দল, দুনিয়ার সব মজলিস আল্লাহ তাআলার কাছে দামি না, আল্লাহ তাআলার কাছে দামি না। ওই মজলিস সবচেয়ে আল্লাহ তাআলার কাছে দামি, যে মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল হইয়া, আল্লাহর হাবিবের পাগল হইয়া কোরআন সুন্নাহ থেকে, হাদিস থেকে আলোচনা শুনতেছে, শুনবে এবং মুনাজাত দিয়া বিদায় হইবে। আল্লাহর হাবিব বলেন, ওই মজলিস আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, জমিনওয়ালা যেইভাবে আসমানওয়ালাদেরকে দেখে দামি, তেমনি ভাবে আসমানওয়ালারা জমিনওয়ালাদেরকে দেখে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দল, তোমরা কি জানো ওই মজলিস কত দাম, কত দাম? আল্লাহর হাবিব বলেন, যারা এই মজলিসে বসবে রে ভাই, তারা আল্লাহ তাআলার কাছে দাবি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ও আমার রহমতের ফেরেশতাদের দল, যাও ওই মাহফিলের মধ্যে যাও, গিয়ে দেখো আমার বান্দারা আমি আল্লাহ তাআলার পাগল হইয়া, আমার হাবিবের পাগল হইয়া ওই মজলিসে গুনাহ মাফের আশায় বসছেন। আল্লাহ তাআলা বলেন, রহমতের ফেরেশতারা যাও, যাও সেখানে গিয়ে একটি তাদের নামগুলো একটি রেজিস্ট্রি খাতায় নামকে লিপিবদ্ধ করে নিয়ে আসো। আজকে যারা ওই কাঠালি চৌরাস্তার মোড় জামে মসজিদের ময়দানে যারা বসলো আর সেখানে উলামায়ে কেরামের জবান থেকে বয়ান শুনতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আমলনামা সব গুনাহ মাফ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, আগে আসেন না, আগে আসেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, লা
ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে, ও আমার উম্মতের দল, ওই মাজলিসে বসে বসে যদি একটু জিকির আজকার করতে পারো, একবার সুবহানাল্লাহ বলতে পারো, একবার আলহামদুলিল্লাহ বলতে পারো, একবার আল্লাহু আকবার বলতে পারো, এই তাসবিহগুলো যদি আদায় করো, আল্লাহ নবী বলে, ও আমার উম্মতের দল, ওই জায়গায় বসিয়া বসিয়া যদি জিকিরের তালকিন শিখতে পারো, জিকিরের পদ্ধতি শিখতে পারো, আবার বয়ানের মাঝে মাঝে সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহর হাবিব বলেন একবার সুবহানাল্লাহ বলার বিনিময় তোমাদের আমলনামায় আল্লাহ তাআলা প্রথম 10টি গুনাহ মাফ করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ও আমার উম্মতের দল, শুধু 10টা গুনাহ মাফ করিয়া দেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা ওই জায়গা খালি রাখেন রে ভাই, ওই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেক দ্বারাই ভরপুর করিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও আমার রহমতের ফেরেশতারা, সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ওই জায়গায় বসিয়া বসিয়া এই শব্দগুলো আদায় করিয়া জিকির করতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলতেছে, আল্লাহু আকবার বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে, আমি আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করিয়া ওই জায়গায় 10টি নেক ফিলআপ করিয়া দেই, এবং সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা একবার সুবহানাল্লাহ বলার বিনিময় আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে এত বড় ফলের বাগান লাগাই। দৌড়গামী ঘোড়া যদি এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে 500 বছর শেষ হয়ে যাবে, তারপরে ওই বাগান শেষ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজকে সমাজের মধ্যে দ্বন্দ্বের অভাব নাই, বেনামাজির অভাব নাই, বেপরদার অভাব নাই, তবে একটা জিনিসের অভাব একটু কম দেখা যায়, সেটা হলো মানুষ দুনিয়ার দিকে মুহতাজ, দুনিয়ার দিকে মুহতাজ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি দুনিয়ার দিকে মুহতাজ হইও না, দুনিয়ার গাড়ি বাড়ির দিকে মুহতাজ হইও না, কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এই দুনিয়া হইলাম আমি আল্লাহ। তুমি যদি আমি আল্লাহ তাআলার দিকে চাও, আমি আল্লাহ তাআলার দিকে তাকাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই স্মরণের কারণে আমি আল্লাহ তাআলা তোমার সব কিছু পূরণ করিয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা সবাই তো আল্লাহ তাআলাকে ডাকি স্মরণ করি, বলে কিভাবে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো? বলে নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি, রোজার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিকিরের মাধ্যমে, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাসবিহ আদায় করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি। আল্লাহ নবী বলে, আমার উম্মতের দল, এইভাবে ডাকলে হবে না, এইভাবে স্মরণ করলে হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বারবার আমল করার জন্য নামাজের কথা বলেন না, আল্লাহ তাআলা রোজার কথা বলেন না, আল্লাহ তাআলা হজের কথা বলেন না, আল্লাহ তাআলা পর্দার কথা বারবার বলেন না, তবে একটা কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন করার জন্য, সেটা হলো যিকরান কাসীরা, সেটা হলো আল্লাহর জিকির কম হবে না, আল্লাহর জিকির বেশি হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও আমার ঈমানদার দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, উযকুরুল্লাহ, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো,
বলে কিভাবে স্মরণ করবা, আমার তো বাড়ির অভাব নাই। কিভাবে আল্লাহ তাআলাকে স্মরণ করবা, গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, সন্তানের অভাব নাই, কর্মচারীর অভাব নাই, বিবির চারটার অভাব নাই, আমার টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, তারপর কেন আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোকে নিয়ামত দিলাম, আমি আল্লাহ তাআলা তোকে জায়গা জমিন টাকা পয়সা সব কিছু আমি আল্লাহ তাআলা দিলাম। এটা তোর দুনিয়ার মধ্যে চলার জন্য আমি আল্লাহ তাআলা দিলাম, আখিরাতে চলার জন্য না, দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ তাআলা দিলাম। সুতরাং এগুলাকে নিয়ে দুনিয়াতে তোমরা চলবা, আমল করবা, আর আমি মাওলার শুকরিয়া আদায় করবা, আমি মাওলার শুকরিয়া আদায় করবা রে বান্দা। তারপরও আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়া দেন, ওরে আমার ইমানদার বান্দারা, ঈমান আনার পর তোমরা যদি আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করিয়া জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তুমি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা তোর কলবে বসতে দেরি করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, জিকির বেশি করতে হবে, নামাজ পড়ে এটাও আল্লাহ তাআলার জিকির, রোজা রাখেন এটাও আল্লাহ তাআলার জিকির, আবার তাসবিহ তাহলিল আদায় করেন এটাও আল্লাহ তাআলার জিকির, কোরআন শরীফের তেলাওয়াত করেন এটাও আল্লাহ তাআলার জিকির। আপনি ফজরের নামাজ আদায় করতে আসবেন, আসার সময় জিকির করবেন, এটাও জিকির। তবে সব জিকির আল্লাহ তাআলার কাছে দামি না, কিছু না কিছু জিকির আল্লাহ তাআলার কাছে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবী, আপনি আমাদেরকে জানায়া দেন জিকিরের মধ্যে দামি জিকির কোন জিকির? আল্লাহ রাসূল বলেন, জিকিরের মধ্যে উত্তম জিকির হলো আফজল জিকরে তেলাওয়াতুল কোরআন। উত্তম জিকির হলো কোরআন শরীফের তেলাওয়াত করা। আপনারা বলবেন, হুজুর, আমরা তো কোরআন শরীফ শিখি না, কোরআন শরীফের তেলাওয়াত করি না, কেন আপনি শিখেন না? শিখার কোনো বয়স নেই। জোরে বলেন ঠিক কিনা? আজকে থেকে প্রতিজ্ঞা করেন, ওয়াদা করেন, আজকে থেকে কোরআন শরীফ শিখবো, সহি শুদ্ধ করিয়া কোরআন শরীফ শিখবো। কারণ যদি আমরা উত্তম জিকির করতে হয়, আল্লাহ তাআলার কাছে যদি নিজেকে দামি বানাইতে হয়, তাহলে অবশ্যই কালামে ফাকির জিকির লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে দেখি আমার আম্মা, আমার দাদি, তিনারা পিতৃপুরুষরা যারা ছিলেন, ছোটকালে দেখতাম তিনারা কোনোদিন কোরআন শরীফের তেলাওয়াত ছাড়া, জিকির আজকার ছাড়া চুলার মধ্যে যাইতেন না। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমার বিবি ঘুমাইয়া থাকে, ফজরের নামাজ আদায় করে না, আমার সন্তান শুয়া থাকে, ফজরের নামাজ আদায় করে না, আবার বরকতের আশা করে, টাকা পয়সার আশা করে, আয় আল্লাহ টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, সম্মান দাও, সম্মান দাও, সম্মান দাও, ইজ্জত দাও, ইজ্জত দাও, ইজ্জত দাও, সন্তান বাড়াও, সব দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমরা হুজুরদের কাছে যাই, ও হুজুর, ইমাম সাহেব আমাদেরকে বলিয়া দেন, জিকির তো কম করি না, আমল কম করি না, আপনারা যেইভাবে বলেন ওইভাবে তো আমল করি, তারপরে কেন দোয়া কবুল হয় না? এক নম্বর শর্ত হইল, কেন দোয়া কবুল হয় না? কারণ দোয়া করতেছেন মানুষকে দেখাইবার জন্য। জোরে বলেন ঠিক কিনা? মানুষকে দেখাইবার জন্য যদি দোয়া করেন, মিলাদের আয়োজন করেন, বাসার মধ্যে মিলাদের আয়োজন করেন, যদি জিজ্ঞাসা করা হয় আপনি মিলাদের আয়োজন করেছেন, দোয়া করতেছেন, কেন দোয়া করতেছেন? আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার ভাই বোন মারা গেছে, আর মৃত্যুকালকে স্মরণ করিয়া দোয়ার আয়োজন করলাম, তাহলে কোন সমস্যা? কেন দোয়া করব না? শুধু মৃত্যুর জন্য, মৃত্যুর সময় ভাট্টার জন্য আপনি দোয়া করবেন না রে ভাই, এই জন্য দোয়া না। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে হবে, আসা যাওয়ার মাধ্যমে দোয়া করতে হবে, মসজিদে বসে ইবাদত করার পর দোয়া করতে হবে, বাসার মধ্যে জিকির আজকার করার পর আপনার দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে ফেরেশ দিলে চাও,
ফ্রেশ অন্তরে আমি আল্লাহ তাআলার কাছে যাও, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর দোয়া কবুল করিয়া নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এত দোয়া করতেছে তারপরও কেন দোয়া কবুল হয় না? এত ইবাদত করতেছে তারপর কেন ইবাদত কবুল হয় না? আল্লাহ তাআলা কে বলেন ফেরেশতারা, আয় আল্লাহ আসমানের মাঝখানে এমন কিছু দেখা যায়, এগুলা কি জিনিস গো আল্লাহ আমাদেরকে বলিয়া দাও। আল্লাহ গো এগুলা আসমানের দিকে যায় না, জমিনের নিচেও আসে না, জমিনের দিকেও আসে না, উপরে যায় না, নিচেও আসে না। আল্লাহ এগুলা আবার কোন জিনিস? ফেরেশতারা যখন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতাদের দল, জানিয়া নাও এটা এমন একটা জিনিস, এমন একটা ইবাদত, যে ইবাদতের শুরুতে জিকির নাই, যে ইবাদতের শেষে জিকির নাই, যে ইবাদতের শুরুতে দুরূদ শরীফ নাই, যে ইবাদতের শেষে দুরূদ শরীফ নাই। আমার ওই বান্দাদের দোয়াগুলা ওই জমিনের মধ্যে দোয়া করে, ওই জমিনের মধ্যে দোয়া করে, ওই দোয়ার শুরুতেও জিকির নাই, আমি মাওলা পাকের জিকির, আবার দোয়ার শেষও মাওলা পাকের জিকির নাই, শুরুতেও দুরূদ শরীফ নাই, লাস্টও দুরূদ শরীফ নাই। আমার ওই বান্দাদের দোয়াগুলা আসমানও আসতেছে না, জমিনও যাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা দোয়া কবুল হওয়ার জন্য জিকির লাগবে, দোয়া কবুল হওয়ার জন্য আগে আর পরে দুরূদ শরীফ লাগবে। দুরূদ শরীফ পড়িয়া পাক পবিত্র হালতে যখন আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে দিলটাকে আল্লাহ তাআলার দিকে রুজাত করে, আল্লাহ তাআলার দিকে ফিরিয়া ধ্যানে মগ্ন হইয়া যদি জিকির করতে পারেন কিছুক্ষণ, আর জিকির করার পর আল্লাহ তাআলার দরবারে যদি দোয়া করেন, সন্তানের জন্য যদি দোয়া করেন, সন্তানে বিদেশে থাকে, সন্তানে বিদেশে থাকে, সন্তান অসুস্থ, সন্তানে কারোবার করতে পারে না, চাকরি পায় না, আব্বা আম্মা যদি সন্তানের জন্য হাত উঠিয়া দোয়া করে, আল্লাহ তাআলা বলে এই দোয়া আমি আল্লাহ তাআলা কবুল করিয়া নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা জিকির করেন বেশি করিয়া। জিকির শব্দের অর্থ হলো স্মরণ। কাকে স্মরণ করবা? বাংলাদেশের প্রধানমন্ত্রী কিনা, প্রধান উপদেষ্টা কিনা, রাষ্ট্রপতি কিনা, আমাদের এলাকার মধ্যে যারা কাউন্সিল বাইরা রয়েছে, যারা পদপ্রার্থী বাইরা রয়েছেন তাদেরকে না, আমার আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহ তাআলাকে স্মরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করিয়া কোনো একটা কাজের মধ্যে হাত দিবে, ওই হাত আল্লাহ তাআলা বরকতওয়ালা হাত বানায়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা জিকিরের দরকার আছে কি আছে না? আরো জোরে বলেন। আর জিকির নাই দরকার লাগবে না, হাত উঠান। মাশাআল্লাহ বুঝিয়া হাত উঠাইতে হবে, কারণ ওয়াজ শুনবেন কাম করবেন না, এমন ওয়াজ শুনবেন না। জোরে বলেন ঠিক কিনা? ওয়াজ শুনতে হবে আমলের নিয়তে। আমলের নিয়তে যদি ওয়াজ শোনেন, ওই ওয়াজ আপনার আসর করবে, অন্তর পরিষ্কার হবে, আমলের মধ্যে আগ্রহী বাড়বে, নামাজ পড়ার জন্য আগ্রহী সৃষ্টি হবে, ফজরের নামাজ আদায় করার জন্য কম্বলকে লাথি দিয়া, কম্বলকে লাথি মারিয়া নামাজের জন্য মসজিদে দৌড়াইবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন? আল্লাহ তাআলা এমন পুরস্কারে পুরস্কৃত করবেন, বান্দা যখন আল্লাহ তাআলাকে ডাক দেয়, যখন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলিয়া যখন আমি আর আপনি ডাক দিলাম, বলেন আল্লাহ শব্দ আরশে আজিমে পৌঁছে কি পৌঁছে না? আরশে আজিমের মধ্যে বুঝিয়া গেছে। ওয়াজ শুনলেন এই ময়দানের মধ্যে এমন কিছু সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে করেন, আল্লাহ তাআলার সঙ্গে করিয়া আপনি যখন ইবাদত বন্দেগী করবেন, ওই ইবাদত আপনার গ্যারান্টি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?
এই জন্য আমার ভাইরা আল্লাহ তাআলা জিকির মাওলা পাকের জিকির করেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দল, তোমরা যদি মাওলা পাকের জিকির করতে পারো, প্রথম পুরস্কারে পুরস্কৃত করবে, আল্লাহ তাআলা অভাব দূর করিয়া দিবে, রিজিকের অনটন দূর করিয়া দিবে, সাংসারিকের আল্লাহ তাআলা বরকতের ব্যবস্থা করবে, সাংসারিক বউ স্বামীর মধ্যে বেজাল থাকলে বেজাল দূর করিয়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, বেশি করিয়া স্মরণ করো, কম স্মরণ করিও না, বেশি স্মরণ করো। নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, তাহাজ্জুদের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাকে রোজার মাধ্যমে স্মরণ করো, আসা যাওয়ার মাধ্যমে স্মরণ করো, গীবত শিকায়ত করিও না। জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে এই পরিমাণে গীবত চলে, যেই পরিমাণে মাওলার জিকির চলে না। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ করব বেশি, সওয়াব পাবো, গুনাহ করব বেশি, আবার আশাও রাখি সওয়াবের বেশি। আল্লাহ তাআলা বলে, এমন বাটপারি আমি আল্লাহ তাআলা ভালো করিয়া জানি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বাটপারি করিস না রে বান্দা, অন্তরটাকে পরিষ্কার করিয়া বসো, অন্তরকে পরিষ্কার করিয়া বসো। যদি আমি আর আপনি অন্তরকে পরিষ্কার করে যদি বসতে পারি, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোর দিলকে এমন পবিত্র করিয়া দেয়, এমন ফ্রেশ করিয়া দেয়, দুনিয়ার কোন গুনাহ তোমার অন্তরে অ্যাকশন করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলে, উলফত মে বরাবর है वफा हो कि जफा हो, उल्फत में बराबर के वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দিলের মধ্যে তখন স্বাদ আসবে, দিলের মধ্যে তখন স্বাদ আসবে। আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে স্বাদ আসে কখন? যখন আল্লাহ তাআলা বান্দার জন্য, মাখলুক হিসাবে আল্লাহ তাআলা বান্দার জন্য যখন নিয়ামত স্বরূপ পাঠায়, আল্লাহ তাআলা চান আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালো করিয়া খাওয়াইতেন, আল্লাহ তাআলা বান্দাদেরকে ভালো করিয়া কিছু দিতে চান, নিয়ামত দিতে চান। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি সেই জিনিস বাজেট হইয়া যায়, সেটার মধ্যে মজা আসে। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা অন্তরের মধ্যে মজা পাই না, মজা পাই না, মজা পাই না, স্লোগান দিতে থাকি। জোরে বলেন ঠিক কিনা? কারণ অন্তর তো খারাপ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ অন্তর খারাপ হওয়ার জন্য আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, ও আমার উম্মতের দল, যারা জিকির করবা না তোমাদের অন্তর খারাপ হয়ে যায়, যারা জিকির করে না তাদের অন্তর খারাপ হয়ে যায়। আর অন্তর যখন খারাপ হয়ে যায়, তখন তারা উল্টা পাল্টা কথা বলে, তারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। জোরে বলেন ঠিক কিনা? তারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে, খতিব সাহেবের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক তাদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ ওয়ালাদের ব্যাপারে কথা বলে, যারা জিকির আজকার করে জাকিরিনদের ব্যাপারে তারা নানা রকমের মন্তব্য করতে থাকে সমাজে। বলে এটা কিসের সমস্যা? এটা একমাত্র সমস্যা হইলো অন্তরের সমস্যা। জোরে বলেন ঠিক কিনা? অন্তর ভালো, সব ভালো, আর অন্তর ভালো না, কিছু ভালো না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এ আমার ইমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করো, ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ তাআলাকে তোমরা স্মরণ করো। আল্লাহ তাআলা বলে, বান্দা যখন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য এক হাত অগ্রসর হয়, আমি আল্লাহ তাআলা বান্দার দিকে এক গজ অগ্রসর হই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতের দল, আমার উম্মতেরা যদি আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার দিকে 10 হাত অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি 100 হাত অগ্রসর হন। জোরে বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতের দল, আমার
আমার উম্মতেরা আল্লাহ তাআলার দিকে যদি এক গজ অগ্রসর হয় আল্লাহ তাআলা এক হাত অগ্রসর হয়, আর যারা এক হাত অগ্রসর হইবে আল্লাহ তাআলা তার দিকে 10 হাত অগ্রসর হয়। যারা 10 হাত অগ্রসর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে 100 হাত অগ্রসর হয়। যারা 100 হাত আল্লাহ তাআলার দিকে অগ্রসর হবে আল্লাহ তাআলা তার দিকে 100 হাত আল্লাহ তাআলার 999টা রহমত নিয়ে অগ্রসর হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা জোরে বলেন কার জিকির করতে হবে? নামাজের মাধ্যমে কার জিকির হবে? তাসবিহ তাহলিল আদায় করিয়া কার জিকির হবে? কোরআন শরীফের তেলাওয়াত করিয়া কার জিকির হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন, উত্তম জিকির হলো কোরআন শরীফের তেলাওয়াত। তোমরা কোরআন শরীফের তেলাওয়াত করবা, বেশি বেশি করিয়া কোরআন শরীফের তেলাওয়াত করবা। সাহাবায়ে কেরামের কাছে যদি খারাপ লাগে, দিল খারাপ লাগে, ভালো লাগতেছে না, অস্থির অস্থির ভাব, আল্লাহর নবী বলে, ও আমার উম্মতের দল, যখন ওই অবস্থায় অস্থিরতা আসবে, ওই অবস্থায় তুমি যদি কোরআন শরীফের তেলাওয়াত শুরু করো আল্লাহ তাআলা তোমার অন্তরে পেরেশানিকে দূর করিয়া ওই অন্তর আল্লাহ তাআলা তোমাকে ঠান্ডা করিয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন জিকির যদি বেশি চালাইতে পারো, আল্লাহর হাবিব বলে দুনিয়ার সমস্ত জিনিস পরিষ্কার করার জন্য রেত আছে, পরিষ্কার করার জন্য রেত আছে, পরিষ্কার করার জন্য যন্ত্রপাতি আছে। আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তর পরিষ্কার করার জন্য কি আছে? আল্লাহ রাসূল বলেন মাওলা পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পাক, আল্লাহ পাক। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর হাবিব বলেন সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পাক। আমি আর আপনি যদি তাসবিহ দিয়া স্লোগান দেই আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ যে পাক এই শব্দ বলার আগে আমার আল্লাহ নাপাক ছিলেন কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। আমার আল্লাহ নাপাক না, আমার আল্লাহ হারালতে পবিত্র। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ হারালতে পবিত্র। তবে আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি বলো সুবহানাল্লাহ, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক। এই স্লোগান দাও, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক। তুমি বললো আমি আল্লাহ পাক, না বললো আমি আল্লাহ পাক, তবে তুমি সুবহানাল্লাহ বারবার বলিয়া তোমার আমলনামাটাকে পবিত্র করিয়া দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন পবিত্র না হইয়া আমার দরবারে আসবি না, কারণ আমার দরবারটা অনেক গরম। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষের দরবার যদি গরম হইতে পারে, কাউন্সিলের দরবার যদি গরম হইতে পারে, পীরের দরবার যদি গরম হইতে পারে, প্রধানমন্ত্রীর দরবার যদি গরম হইতে পারে, ওই দরবারে যাওয়া যায় না, তাহলে আমি আল্লাহ তাআলার দরবার কি তাদের চেয়ে গরম না? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে এই দরবারে আসিস না রে, এই দরবারে আসিস না। এই দরবারে আসার আগে দিলকে ঠান্ডা কর, চোখকে ঠান্ডা কর, কান ঠান্ডা কর, অঙ্গ প্রত্যঙ্গ গুলা ঠান্ডা কর। ঠান্ডা করিয়া আমি মাওলার দরবারে আসিও। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে সুবহানাল্লাহ, তো আল্লাহ পাক তুমি তোমার আমলনামাটাকে পবিত্র করিয়া নাও। আমি আল্লাহ তাআলার প্রশংসা করো, দুনিয়ার কারো প্রশংসা না। আজকে টাকার জন্য প্রশংসা করেন, আজকে জমির জন্য বাবা মার প্রশংসা করে, টাকা পয়সার জন্য আব্বা আম্মার প্রশংসা করে, টাকা পয়সার জন্য ভাই বেরাদার প্রশংসা করে। বলেন তো এই টাকা পয়সা ভাই বেরাদার নাকি এই টাকা পয়সা আব্বা আম্মার নাকি আমার আল্লাহ? আর জোরে বলেন কার? জোরে বলেন আল্লাহ। আর জোরে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সব কিছুর মালিক আমার আল্লাহ। জুলকারনাইন, জুলকারনাইন বাদশা আমরা সকলে জানি। জুলকারনাইন বাদশা এই দুনিয়ার বড় বাদশা ছিলেন, দুনিয়ার বড় বাদশা, দুনিয়ার বড় বাদশা। দুনিয়ার বড় বাদশা হওয়ার পর কেমন বাদশা? না কুরসির অভাব ছিল, সিংহাসনের অভাব ছিল, টাকার অভাব ছিল, বিবি সন্তানের অভাব ছিল,
ইজ্জত সম্মানের কোন জিনিসের অভাব ছিল না। তবে জুলকারনাইন বাদশা চিন্তা করলো, আমি দুনিয়ার বাদশা, এই দুনিয়া থেকে আমার একদিন চলে যাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এখানে যাবেন না কারা হাত উঠা? বাবুরে, মানুষ তো চালাকে না, ওয়াজ বুঝতেছে, বুঝা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এটা তো আমার এলাকা, এটা তো আমার এলাকা। আমার সাথে কথা বলবেন না, বলবেন কার সাথে? কথা বললে কথা আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমার টাইম কিন্তু শেষ, কিন্তু আপনাদেরকে ভালোবাসা আরো 10 মিনিট। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জুলকারনাইন ফেরেশতা, জুলকারনাইন বাদশার কথা বলছিলাম। জুলকারনাইন বাদশা এত কিছুর মালিক হওয়ার পর খাদেমকে বলিয়া গেলেন, খাদেম, আমার যখন ইন্তেকাল হইয়া যায় তখন আমার কাফন থেকে আমার হাত বাড়াইয়া দিবা। বেলে হাত কেন বাড়াইয়া দিবা? আমাদেরকে বলতে হবে, কারণ আপনার মৃত্যুর পর, আপনার মৃত্যুর পর এর জবাব যদি না দিতে পারি তাহলে আমাদেরকে মানুষে এই জমিনে রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ তোদের বাদশাও বাটফার, তোরাও বাটফার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জুলকারনাইন বাদশা হাতগুলাকে বাড়াই দিতে বলছে কাফন থেকে, কাফন থেকে। যখন ইন্তেকাল হয়ে গেল তখন তার হাতগুলা খাদেমে কাফন থেকে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দেওয়ার পর মানুষ এক বিশাল বড় ময়দানে জুলকারনাইনের জানাজা হবে। জানাজা উপস্থিত হয়ে গেল। এখন মানুষরা প্রশ্ন করে, কিছু মানুষ প্রশ্ন করে, কি ব্যাপার, মানুষের হাত থাকবে কাফনের ভিতরে আর জুলকারনাইন বাদশার হাত যে কেন কাফনের বাহিরে? যখন এই কথা বললেন, খাদেমকে ডাকলেন। খাদেমকে, জুলকারনাইনের খাদেমকে ডাকা হয়েছে। খাদেমকে জিজ্ঞাসা করা হলো, কেন হাতগুলা কাফনের বাহিরে? বলে জুলকারনাইন বাদশা আমাদেরকে বলিয়া গিয়েছেন, সারা দুনিয়ার মালিক হওয়ার পর, সারা দুনিয়ার আপনি সিংহাসনের মালিক হওয়ার পর, সারা দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি মালিক হওয়ার পর, নারী বাড়ি সব জিনিসের মালিক হয়েছে, তারপরও এখন যখন দুনিয়ার থেকে বিদায় হতে যাচ্ছেন, বেলে খালি হাতে, খালি হাতে আমি জুলকারনাইন সব ছেড়ে সব রেখে আমি এখন খালি হাতে মাওলার দিকে রওনা দিলাম। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আপনার টাকা থাকবে না, পয়সা থাকবে না, ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, কিছুই থাকবে না। একমাত্র থাকবে আমি আর আপনি যদি মাল খাজানা তৈরি করতে পারি, আমি আর আপনি যদি জিকির করিয়া যদি আমলনামা বাড়ি করিতে পারি, সে আমলনামা আমার আপনার আমলনামায় আল্লাহ তাআলার কাছে নিয়ে যাইতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে জিকির করব কি করব না? যারা হালকা জিকির করবে মসজিদে তাদেরকে ঘৃণা করিয়েন না, কারণ হালকা জিকির এমন একটা মসজিদ, এমন একটা জিকিরের মসজিদ, এমন একটা হালকার মসজিদ, যে মসজিদ আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা মানে বিশেষ রহমত নিয়ে আগমন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, ও কাঠালি চৌরাস্তার এলাকার ভাইরা, ওই জামে মসজিদের ভাইরা, আপনাদেরকে আর বেশি কথা বলবো না, কষ্ট দিব না। তবে একটা কথার ওয়াদা আপনাদের থেকে নিতে চাই, আপনারা যদি আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর হাবিবকে ভালোবাসেন, কোরআনকে যদি ভালোবাসেন, আলেম ওলামাদেরকে যদি ভালোবাসেন, মই মুরব্বিদেরকে যদি ভালোবাসেন, আল্লাহওয়ালা বুজুর্গদেরকে যদি ভালোবাসেন, এখন থেকে আর কোনোদিন তাদেরকে গালি দিবেন না। জোরে বলেন ঠিক কিনা? এখন থেকে পাক্কা ওয়াদা করেন, আর কোনোদিন তাদেরকে গালি দিব না, আব্বা আম্মাকে গালি দিব না, মসজিদের ইমামকে গালি দিব না, মসজিদের খতিব সাহেবকে গালি দিব না, মসজিদের সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদককে শিয়া তাদেরকে এখন থেকে আর গালি দিব না। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো, গালি যারা গালি বেশি বেশি করিয়া দেয় তারা কি আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার মেহমান? আর জোরে বলেন, আল্লাহ তাআলা জান্নাতের মেহমান না, বরং তারা হলো জাহান্নামের মেহমান। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা চান জাহান্নামের মেহমান হইতে? আরে ভাইরা, কারা জান্নাতের মেহমান হইতে চান হাত উঠান। নারে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো।
বলো নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, জোরে বলেন আমিন। তাইলে জিকির করবেন কি করবেন না? এক নম্বর জিকির মাওলা পাকের জিকির, আফজল জিকরে তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফের জিকির বেশি করিয়া করবেন। সুবহানাল্লাহর জিকির করব 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। কেউ যদি বাড়ায় পড়তে চান তাহলে সুবহানাল্লাহ 200 বার, আলহামদুলিল্লাহ 200 বার, আল্লাহু আকবার 200 বার, দুরূদ শরীফ 200 বার। এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ। খাস ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলে আমার উম্মতের মধ্যে যে উম্মত তারা এই আমলটা করবে, জিকিরগুলা করবে 200 বার 200 বার 200 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করবে। আল্লাহ রাসূল বলে আমি আমার জাতের কসম খাইয়া বলি, ওই জাত যার কাছে আমার প্রাণ নিবিদ্ধ রয়েছে, যার হাতে আমার জান সুপর্দ করা হয়েছে, তিনার কসম খাইয়া বলি ওয়াল্লাহ বিল্লাহ তাআলা আমি এই কথা প্রতিশ্রুতি দিচ্ছি, ওয়াদা করতেছি, আমার ওই উম্মতদেরকে আমি নবী যখন কিয়ামতের ময়দান থেকে আমি যখন রওনা দিব তাদেরকে নিয়েই আমি যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যাইতে রাজি আছেন কি আছেন না? হায় হায় মিয়া ভাইরা, বাজার শেষ হইলে সব শেষ, বাজার শেষ হইলে ব্যাগ নিয়ে গেলে লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এখন যদি বলি আপনারা আমাকে পিটাইবেন, বেলু হুজুর এই জিনিস কি বাংলাদেশে আছে? হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে আছে, এই জিনিস বাংলাদেশে ছিল, আছে, সামনেও থাকবে আশা করা যায়। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি নোয়াখালী থেকে কিছু মানুষ আসছেন হযরতের কাছে বয়াত হইবে, কিছু জিকিরের সবক নিবেন। সূরা ইয়াসিন কখন পড়বে, সূরা ওয়াকিয়া কখন পড়বে, সূরা মুলুক কখন পড়বে, এই আমলগুলো নেওয়ার জন্য কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আসার পর কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দেখেন না, এশার টাইমে আগের মানুষের কাছে বিদ্যুৎ ছিল না, ওয়াফদা ছিল না, পল্লী বিদ্যুৎ ছিল না, ছিল হারিকেন। জোরে বলেন ঠিক কিনা? ওই হারিকেন নিয়ে যখন নাকি এই বাসা থেকে ওই বাসা যায়, হারিকেন নিয়ে যায়। এখন ওই লোকগুলা সফর করে আসলো হুজুর হাতে, কথা বলবো না, হুজুরের হাতে বয়াত হওয়ার জন্য যখন আসলেন, আসার পরে পুরা উজানির মাদ্রাসা তালাশ করতেছেন, পাওয়া যায় না। কোথায় গেলেন? হযরতে মসজিদ তালাশ করলো, হুজুর হুজরাতে তালাশ করলো, কামরাতে তালাশ করলো, কোথায় পাওয়া যায় না। কিছুক্ষণ পর মানুষ মুরিদ গুলা যখন নাকি তালাশ করতেছিল, যাইতে কিছুক্ষণ পরে দুইজন মানুষ মসজিদের একটা বড় ঘাটলা আছে, চরমোনাই গেলেও দেখতে পান, যারা উজানি যান তারাও দেখতে পান। এই উজানির মধ্যে বিশাল বড় একটা গাটলা রয়েছে, ওই গাটলার মধ্যে দুইজন মানুষ ওযু করার জন্য নেমেছেন। এমন অবস্থায় মাঝখানের দিকে নজর করিয়া দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তি দেখলো দুইজন ব্যক্তি দল, এটা যেন কি দাঁড়ায় রইল, কারণ পানির উপরে তো জিন ছাড়া আর কিছু নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা আবার কি দেখা যায়, পানি মারা হয় যাইতেছে না, আওয়াজ দেওয়া হয় যাইতেছে না। কিছুক্ষণ পরে হুজুরের যে খাদেমরা আছে তারা দৌড়ে আসলেন, ভাই ডিস্টার্ব করিয়েন না, মাদ্রাসার মধ্যে বসেন, হুজরাতে বসেন, খানকার মধ্যে বসেন। বলে কি ব্যাপার? বেলে এমন একটা জিনিস দেখছেন যে জিনিসের কথা কারো কাছে বলা যায় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ যারা আল্লাহ তাআলার ওলি হয় এই দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো পেরেশানি নাই। ভাই তিনি একজন এমন ওলি, তার সঙ্গে কোনো বেয়াদবি করবেন না। বলে তিনি কে? তিনি হলেন উজানির কারি ইব্রাহিম সাহেব। জোরে বলো আল্লাহু আকবার। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আমার দাদার দাদা, 3 স্টেশনের পরে আমার দাদা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি, এই দুজন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির হাতে হাত দিয়া বয়াত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।
হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তিনার কাছে বয়াত হয়েছে, উজানি কারি বেম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে বয়াত হয়েছে। তবে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি বলে আমার যা যা কিছু দেওয়ার ওই বাংলাদেশের সবচেয়ে বড় কারি ইব্রাহিম উজানি, তাকে আমি সব দিয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওই গঙ্গু থেকে একটা দৌড় দিলেন আর বেনাফুল সেখানের মধ্যে চলে আসলেন। সেখান থেকে এক দৌড় দিলেন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা হইয়া, নানুপুর হইয়া, নাজিরহাট মাদ্রাসা হইয়া, সারিয়া মাদ্রাসা হইয়া, আবার রওনা দিয়া বাটিয়ারি হইয়া উজানির ময়দানে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় দৌড় দেখছেন, অন্তত বললে তো আমারে পিটাইবেন। সেই উজানি গারি বেন সাহেব রহমাতুল্লাহি আলাইহি পানির উপরে দাঁড়ায়া নামাজ পড়েন, মুসল্লা যায় নামাজে বিছাইয়া, সেখানে নামাজ পড়েন। এই কথাটাই বলার উদ্দেশ্য, যদি আপনি আল্লাহওয়ালা হন, বুজুর্গ হন, আপনি নামাজ পড়বেন কেউ দেখবে না। একজন ব্যক্তিকে আমি কিছুদিন আগে আমার মোয়াখালী রেলগেট মাদ্রাসায় আমি একটা ছাত্রকে পাঠাইলাম, যাও তো গিয়ে দেখো ওই লোকটা আছে কিনা। আমার একের পর এক 3 জন ছাত্র পাঠাইলাম, কেউ দেখে না। আমি 3 জন ছাত্রকে, জালাল শরীফের ছাত্র একজন, সরবেকের জামাতের ছাত্র একজন, মিজান কিতাব পড়ে একজন, তিনি 3 জনকে নিয়ে আমি দেখাইলাম, বলো ওই লোকটা আছে কি আছে না। বলে হ্যাঁ হুজুর আমরা তো তখন দেখি না। আল্লাহওয়ালা যারা বুজুর্গ হবে তারা আমল করে কার জন্য? জোরে বলো, আর জোরে বলেন কার জন্য? আল্লাহ তাআলার জন্য আমল করে। খালেস আমল যদি হয় আল্লাহ তাআলার জন্য, খালেস জিকির যদি আল্লাহ তাআলার জন্য হয়, এটা দেখাইবার জন্য হয় না। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলার জন্য হয়। আল্লাহর হাবিব বলেন যারা ইখলাসের নিয়তে, সহিভাবে ইখলাসের নিয়তে আমার আল্লাহ তাআলাকে খুশি করাইবার জন্য যারা জিকির করবে, আমল করবে, যারা নামাজ পড়বে, দুনিয়ার কেউ দেখে না কেমন এমন একজন ব্যক্তি দেখে, তিনি হইলেন আমার আল্লাহ। জোরে বলো ঠিক কিনা? তিনি হইলেন আমার আল্লাহ। এখন থেকে ওয়াদা করেন, ফজরের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করবেন, সংসারের মধ্যে বরকত হবে। হাদিস শরীফের মধ্যে আসছে যারা ফজরের নামাজ পড়ে না পুরাটা দিন বরকত থেকে মাহরুম যায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই আপনাদেরকে বলবো, সূরা ইয়াসিনের আমল করেন, 10 খতম কোরআন শরীফের সওয়াব, 10 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় দান করবেন। যারা সূরা ওয়াকিয়ার আমল করবে আল্লাহ তাআলা বলে তোর যত হাজত আছে আমি আল্লাহ তাআলা সব হাজত পূরণ করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এসার পরে সূরা মুলকের আমল করেন, এইভাবে জোহরের পরে সূরাতুল ফাতিহার আমল করেন, এইভাবে মাগরিবের আগের সময়টা বৈশা দুরূদ শরীফ পড়েন, বৈশা দুরূদ শরীফ পড়েন, আর সূরা নাবার তেলাওয়াত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক আমলগুলা করতেন। জোরে বলেন ঠিক কিনা? মাত্র মাইজে ছেড়েছেন, কিন্তু সদা সর্বদা আল্লাহ রাসূল আমল করেছেন। যে আমল আল্লাহ রাসূল সদা সর্বদা করেছেন ওই আমলটা তো ওয়াজিব, ওই আমলটা হলো ফরজ। এই জন্য রাসূল উম্মতের সহজের জন্য মাইজে সেটা ছেড়ে দিয়েছেন, মাত্র সে আমল করেছেন। আমরা করব তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এই আমল করব, জিকির করব বেশি করিয়া। কোরআন শরীফের জিকির ব্যতীত, কোরআন শরীফের তেলাওয়াতের ব্যতীত, কোরআন শরীফের তেলাওয়াত ছাড়া সকালবেলা ঘর থেকে বাইর হব না, সকালবেলা নামাজ না পড়িয়া ঘর থেকে বাইর হব না। আজকে কেন দেশে বরকত নাই, এলাকার মধ্যে বরকত নাই, আপনার ফ্যামিলির মধ্যে কেন বরকত পাওয়া যায় না? খালি অশান্তি আর অশান্তি। আসলে অশান্তি এই স্লোগানটা আমি জন্ম দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এটা আমি আর আপনি জন্ম দিয়েছি, কেউ দেয় না। কারণ আপনি আল্লাহর জিকির করেন না। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতের দল, যারা জিকির করে না তাদের অন্তর হলো মুর্দা অন্তর। জোরে বলেন ঠিক কিনা? ওই মুর্দা অন্তর দিয়া আপনি সামনে আগাইতে পারবেন না, অন্তরকে তাজা করেন। কারণ আল্লাহওয়ালা বুজুর্গ, এখন আমাদের উজানি কারি বেন সাহেব রহমাতুল্লাহ আলাইহি নাতির পরে নাতি যিনি আছেন, তিনাকে একবার
এইভাবে আপনার চাঁদপুর মত্তর থেকে যেখানে ডায়রিয়া হসপিটাল ওই ডায়রিয়া হসপিটালের পাশে থেকে একজন লোক আসলেন, আসার পরে বলেন উজানি বিল হক, হকপন্থী চরমনাইল হক। কারণ চরমনাইল প্রতিষ্ঠাতা ইসহাক রহমতুল্লাহ আলাই আমাদের বাড়িতে 6 বছর একদিন নয় 6 মাস নয় 6 বছর জাকির ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উজানি কারি বেঞ্চে রহমতুল্লাহ আলাই নাতিকে টেস্টিং করার জন্য তারা বেলা মাওলানা ফাকির জিকির করে আল্লাহ তাআলার কাছে দামি। তারা বেশি আল্লাহ তাআলার কাছে দামি কোন আমলের কারণে বলে তারা বেশি জিকির করে, জিকরান কাসীরা, তারা বেশি জিকির করে। এই বেশি জিকির করার কারণে তারা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। আমি তিনার কাছে মুরিদ হইতে চাই। এক জায়গা থেকে এক গাছ থেকে একটা ডাবের ছড়ি নিয়ে আসছে। এই ডাবের ছড়িটা চুরি করিয়া আনছে। কি করিয়া? আরো জোরে বলে কি করে আনছে? চুরি করিয়া ডাবের একটা ছড়ি নিয়ে আসলো। 6 থেকে 7টা ডাব ছিল। এই ডাব নিয়ে হুজুরকে টেস্টিং করবে। আজকে যদি হুজুর বলতে পারে এটা কি চুরির ডাব নাকি আমার গাছের ডাব, যদি বলে আমার গাছের ডাব তাহলে তিনার হাতে বয়াত হব। আর যদি না বলতে পারে তাহলে তিনার দিকে ডাবগুলা নিক্ষেপ করিয়া আমি আমার বাসায় যাব। জোরে বলেন ঠিক কিনা? উজানির কারি বেঞ্চ রহমতুল্লাহ আলাইহির নাতি মোবারক করিম ফিসাব রহমতুল্লাহি আলাই তিনার কাছে ডাবগুলা নিয়ে আসলেন। ডাবগুলা নিয়ে আসার পর যখন তিনার সামনে দিলেন একটা ধাক্কা দিল এভাবে, আবার যখন সামনে দে আবার ধাক্কা দিল, আবার যখন সামনে দে আবার আরেকটা ধাক্কা দিল। বলে ধাক্কা দেওয়ার উদ্দেশ্য তিনি বুঝতে পারছেন বলে এই ডাব আসল হালাল ডাব না। জোরে বলেন ঠিক কিনা? এটা হলো চুরির ডাব, এই ডাব খাওয়া যাবে না। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করিয়া বলেন হুজুর আমাকে ক্ষমা করেন। হাতে ধরলেন, পায়ে ধরিয়া কান্নাকাটি করলেন, হুজুর আমাকে মুরিদ বানায়া দেন, আমাকে মুরিদ বানায় দেন, সবক দিয়া দেন। আজ থেকে আর কোনোদিন জিনা করব না, বেবিনেসে লিপ্ত হব না, ডাকাতি করব না, চুরি করব না, নামক কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, কারো গোপন নিন্দা করব না, গীবত শিকায়াত করব না। সব সময় মাওলা পাকের জিকির নিয়ে চলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন কার জিকির নিয়ে চলবো? মাওলা পাকের জিকির নিয়ে চলবো। তাহলে বলতেছিলাম হক ওয়ালারা আছে, তাদের কারণে আজকে ফলাও বিরিয়ানি খাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? সোনার চাঁদেরা জানেন না তো কার কারণে এই জমিনের মধ্যে এত আরামে চলতেছেন, কাদের কারণে অক্সিজেন আরামের সাথে নিচ্ছেন, কাদের কারণে ঠান্ডার সময় গরমের ব্যবস্থা, গরমের সময় ঠান্ডার ব্যবস্থা, কার জন্য হালুয়া রুটি খান খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? সেই ওলামায়ে কেরামের বিরুদ্ধে তারা এই দেশের মধ্যে কটূক্তি করবে, আল্লাহর নবীর নামে কটূক্তি করবে, আল্লাহর রাসূলের নামে রাসূলের ইজ্জতে আঘাত করবে। এই দুনিয়ার মধ্যে রাসূলের উম্মত থাকতে, কোন মুসলমান থাকতে, কোন মুসলমানের শরীরের মধ্যে রক্ত থাকতে কখনো আমরা তাদেরকে এই সুযোগ দিব না, এই সুযোগ দিব না। জোরে বলা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা আল্লাহওয়ালাদের সোহবতে থাকতে হবে। যারা আল্লাহওয়ালা বুজুর্গ তাদের সোহবতে থাকবেন। কারণ এটা আমার কথা নয়, বিশ্বনবীর কথা নয়, ডাইরেক্ট আমার আল্লাহর কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে আমার ইমানদার বান্দারা ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো, কাকে ভয় করো? জোরে বলেন আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী তাদের সংস্রবে থাকো। জোরে বলেন ঠিক না? সোবতে সালে তোরা তালে কুনাগন, সোবতে সালে তোরা তালে কুনান, সোবতে তালে তোরা তালে কুনান। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা কথা ফিনিশিং, আমরা জিকির করব কার? আল্লাহ তাআলা জিকির করব। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি পুরা দিন যদি জিকির না করতে পারো, সকালবেলা জিকির করো, আমি আল্লাহ তাআলা সন্ধ্যা পর্যন্ত পুরাটা দিন জিকিরে সওয়াব তোমার আমলনামায় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে আবার সন্ধ্যার পরে মাগরিবের পরে মসজিদে বসে বসে, তোমার ঘরের বাসার মধ্যে বসে বসে জিকির করো, মাওলা পাকের জিকির করো। আল্লাহর নবী বলে যদি মাওলা পাকের জিকির মাগরিবের পরে যদি করতে পারো,
ফজর পর্যন্ত পুরোটা সময় আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় জিকিরের সওয়াব দিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি করে জিকির আজকার করার 5 ওয়াক্ত নামাজ